স্টক মার্কেট সম্বন্ধে আপনি কিছুই বোঝেন না, আপনি স্টক মার্কেটের এবিসিডিও জানেন না, কিন্তু তবুও কীভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করে আপনি কোটিপতি হতে পারেন। আমি যদি আপনাকে বলি এর জন্য কোনো আপনাকে ফাইন্যান্সিয়াল এক্সপার্ট হতে হবে না, আপনাকে কোনো হাজার হাজার কোম্পানির চার্ট প্যাটার্নগুলো পড়তে হবে না, বা আপনাকে কোনো এর জন্য কোনো নেক্সট মাল্টিব্যাগার স্টক খুঁজে সেখানে ইনভেস্ট করার প্রয়োজন নেই। আপনি খুব সহজ উপায়ে সহজ নিয়মে ইনভেস্ট করে আপনি কিন্তু কোটিপতি হতে পারেন। আপনি ভাবছেন এটা তো অসম্ভব, আমি আপনাদের সঙ্গে মজা করছি, কিন্তু ভিউয়ার্স, আমি কোনো মজা করছি না। আমি আপনাদের সেই উপায় বলে দেবো যে উপায়ের মাধ্যমে আপনারা খুব সহজেই খুব সহজ উপায়ে ইনভেস্ট করে কোটিপতি হতে পারবেন। এর জন্য কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই বা কোনো মাল্টিব্যাগার স্টক খোঁজার প্রয়োজন নেই। খুব সহজ নিয়মেই আপনি কিন্তু কোটিপতি হতে পারবেন। শুধু এর জন্য আপনাদের প্রয়োজন কনসিস্টেন্সি। আপনারা শুনলে অবাক হবেন, স্টক মার্কেটে এমন বহু ব্যক্তির উদাহরণ আছে যারা কিন্তু স্টক মার্কেট সম্বন্ধে এক্সপার্ট নয় বা স্টক মার্কেটের অনেক কিছু বোঝেন না। এমন অনেক সাধারণ মানুষ আছে যারা কিন্তু স্টক মার্কেটে সাধারণ নিয়মে ইনভেস্ট করেও অনেক ধনী হয়েছেন, কোটি কোটি টাকা ইনকাম করেছেন। তাই আপনি যদি এমন কেউ হন যে বলে আমি বিনিয়োগ সম্বন্ধে কিছুই বুঝি না, আমি স্টক মার্কেটের এবিসিডি বুঝি না, আমি কোনো রকম ইনভেস্টিং করতে জানি না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমি আপনাদের এই ভিডিওতে ইনভেস্ট করার সেই সহজ পদ্ধতি, সেই সহজ পথটি দেখাবো, যে পথের মাধ্যমে আপনি চললে আপনি কিন্তু খুব সহজেই ইনভেস্ট করে কোটিপতি হতে পারেন বা তার থেকে অনেক বেশি টাকা আপনারা ইনকাম করতে পারেন। ভিউয়ার্স, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। যদি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন কিন্তু আপনারা পাবেন না, ভালো ভালো ইনফরমেশনগুলো কিন্তু মিস করবেন। তাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং আমার ভিডিও যদি ভবিষ্যতে দেখতে চান এবং তার নোটিফিকেশন যদি পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দ্য বিগেস্ট মিথ অফ স্টক মার্কেট, সবচেয়ে বড় ভ্রান্ত ধারণা। স্টক মার্কেটের সবচেয়ে বড় ভ্রান্ত ধারণা হলো এই যে আপনাকে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হলে আপনাকে অত্যন্ত বুদ্ধিমান হতে হবে বা আপনাকে স্টক মার্কেট সম্বন্ধে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু পড়াশোনা করতে হবে। কিন্তু ভিউয়ার্স, আমি বলবো এটা ঠিক সেরকম নয়। হ্যাঁ, আপনাকে স্টক মার্কেট সম্বন্ধে জানতে হবে, যদি নাও জানেন তাহলেও খুব সহজ কিছু উপায় অবলম্বন করেও কিন্তু আপনি স্টক মার্কেট থেকে অনেক টাকা ইনকাম করতে পারেন, কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন এবং আপনি কিন্তু ধনী হতে পারেন। বেশিরভাগ মানুষ মনে করে ইনভেস্টমেন্ট মানে হলো একটা মাল্টিব্যাগার স্টক আইডেন্টিফাই করা এবং সেই স্টকটাকে যখন স্টকটা একদম নিচে পড়ে থাকবে তখন সেই স্টকটা কেনা এবং যখন স্টকটা একদম উপরে চলে যাবে সেই সময় স্টকটাকে বিক্রি করা। কিন্তু ভিউয়ার্স, স্টক মার্কেট তো সহজ নয়। আপনি কখনোই স্টক মার্কেটে একদম তলানিতে কিনতে পারবেন না বা একদম ওপরে বেচতে পারবেন না। এটা যারা করে তারা জুয়া খেলে, সেটা করা কখনোই সম্ভব না। বিশেষ করে একজন রিটেল ইনভেস্টরের ক্ষেত্রে সেটা করা কখনোই সম্ভব না। ভিউয়ার্স, যখনই আপনারা স্টক মার্কেটে কিছু এক্সট্রাঅর্ডিনারি করতে যাবেন, মার্কেট তখনই আপনাকে নির্বোধ প্রমাণ করবে এবং মার্কেট ঠিক তার উল্টো কিছু বিহেভ করবে। ফলে আপনি যদি স্টক মার্কেটে কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে চান তাহলে দেখবেন আপনি সেটা করতে পারবেন না। তার থেকে বরং আপনাকে যদি স্টক মার্কেটে ধনী হতে হয়, আপনাকে যদি আপনার ওয়েলথকে যদি বাড়াতে হয় তাহলে আপনাকে একটা নিরস নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে, একটা কনসিস্টেন্সি মাধ্যমে চলতে হবে, যেটা অত্যন্ত নিরস এবং অত্যন্ত সাধারণ উপায়। স্টক মার্কেটে প্রকৃত সম্পদ সাধারণত অনেক বেশি নিরস বা সাধারণ উপায় গড়ে ওঠে, আর সেই নিরস পদ্ধতি ঠিক সেই উপায় যা মানুষকে ধনী করে তোলে। ইউ ডোন্ট নিড টু পিক উইনার স্টক। আপনাকে কিন্তু কোনোরকম সেরা স্টকগুলো এর জন্য বেছে নিতে হবে না।
আপনি সাধারণ স্টক দিয়ে কিন্তু ধনী হতে পারবেন যদি কিনা আপনি কনসিস্টেন্সি বজায় রাখেন, অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখেন। স্টক মার্কেটে যারা বিগিনার্স হয় তারা প্রথম ভুলটি যেটা করে, তারা ভাবে যে তারা একটা মাল্টিপ্যাল স্টক আইডেন্টিফাই করবে, তারা কোনো নতুন কোনো এইচডিএফসি ব্যাংক আইডেন্টিফাই করবে, তারা কোনো ভিভিএল এর মতন কোনো নতুন স্টক একটা আইডেন্টিফাই করবে, তারা ইনফোসিসের মতন নতুন কোনো একটা স্টক আইডেন্টিফাই করবে। বাট এটা কিন্তু তাদের পক্ষে করা কখনোই সম্ভব না। কোন স্টকটা ফিউচারে গিয়ে উইনিং হবে এটা কারোর পক্ষেই বলা সম্ভব নয়। যারা ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট হন তারাও কিন্তু জানেন না কোন স্টকটা উইনিং হবে। তারা শুধুমাত্র তাদের একটা স্টকগুলির একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে এবং টেকনিক্যাল অ্যানালিসিস করে তারা শুধুমাত্র গেস করে। তারাও কিন্তু বলতে পারবে না যে কোন স্টকটা ফিউচারে গিয়ে উইনিং হবে, কোন স্টকটা মাল্টিপ্লিকার হবে। তাই তারা এক্সপার্ট হওয়ার পরেও যদি তারা বুঝতে না পারে কোন স্টকটা উইনিং হবে, তাহলে আপনি সাধারণ হয়ে আপনি কীভাবে বুঝবেন যে আপনি একটা মাল্টিপ্লিকার স্টক ধরছেন। তাই সেই পথে না গিয়ে খুব সহজ পদ্ধতিতে কীভাবে আপনি সাধারণ নিয়মে ইনভেস্ট করে আপনি ধনী হতে পারেন, আপনি কোটিপতি হতে পারেন, তারই উপায় বলবো। আপনি যদি বিগিনার্স হন বা আপনি যদি স্টক মার্কেট সম্বন্ধে কিছুই না বোঝেন, তাহলে আপনি কোনো পার্টিকুলার কোনো স্টক বেছে নিয়ে কেনার থেকে আপনি যদি পুরো মার্কেটটাকে কিনে নেন, সেটা অনেক ভালো উপায়। কেননা কোনো স্টক কিনলে সেই স্টকটা কিন্তু যে কোনো সময় ব্যর্থ হতে পারে, সেই স্টকটা ভালো ফল নাও করতে পারে। এবং আপনি বিগিনার্স হওয়ার কারণে আপনি না বুঝে সেই স্টকে যদি আপনি অনেকখানি টাকা ইনভেস্ট করে দেন, তাহলে আপনার কিন্তু সমস্ত ইনভেস্টমেন্টটাই কিন্তু জলে যেতে পারে, আপনার মূলধন কিন্তু ধ্বংস হতে পারে। তাই কোনো পার্টিকুলার স্টকে ইনভেস্ট না করে আপনি যদি পুরো বাজারটাকে কিনে নেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি কিন্তু ভবিষ্যতে ধনী হতে পারবেন বা আপনি কোটিপতি হতে পারবেন। এখন আপনি ভাবছেন পুরো মার্কেটটাকে আপনি কিভাবে কিনবেন। পুরো মার্কেট মানে তো নিফটি বা সেন্সেক্স, তো সেখানে তো অনেক স্টক, তো সেখান থেকে আপনি পুরো মার্কেটটাকে কিনবেন কিভাবে। এখানেই যে তথ্যটি কাজে আসে সেটা হলো ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ। এইগুলো হলো বিনিয়োগের এমন কিছু সহজ মাধ্যম যার মাধ্যমে আপনি একই সময় অনেকগুলি কোম্পানিতে কিন্তু বিনিয়োগ করতে পারবেন। ইন্ডেক্স ফান্ড মানে সেই ইন্ডেক্সের মধ্যে যে যে কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানির মধ্যে কিন্তু আপনার টাকা ইনভেস্ট হবে। ফলে আপনার সমস্ত টাকা একটি স্টকের ওপর বাজি ধরার পরিবর্তে আপনি আপনার বিনিয়োগের অর্থকে বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানির মধ্যে ছড়িয়ে দিতে পারবেন, অর্থাৎ ডাইভার্সিফাই করতে পারবেন। এর ফলে আপনার ঝুঁকির পরিমাণ কম থাকবে, আপনি মানসিকভাবে শান্তিতে থাকবেন, চাপ কম থাকবে এবং বিনিয়োগের পদ্ধতিটাও অনেক সহজতর হবে। আর সত্যি বলতে কি, যারা বিগিনার্স, যারা স্টক মার্কেট সম্বন্ধে কিছুই বোঝেন না, তাদের জন্য এই নিয়মটা কিন্তু অত্যন্ত সহজ একটা বুদ্ধিদীপ্ত পদক্ষেপগুলোর মধ্যে একটি হবে। এখন আপনি কিভাবে বিনিয়োগ করবেন তার আসল রহস্যটা দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, এর আসল রহস্য হলো আপনাকে ধারাবাহিকভাবে আপনাকে ইনভেস্টমেন্ট প্রতি মাসে করে যেতে হবে। সেটা আপনার মার্কেট কন্ডিশন যেমনই থাকুক, মার্কেট অনেক ওপরে থাকুক বা মার্কেট অনেক নিচে থাকুক, মার্কেট অত্যন্ত খারাপ মনে হোক, যেখানে মনে হবে আপনার একদম ইনভেস্টমেন্ট করতে ইচ্ছা করবে না, সমস্ত কিছু নিচের দিকে যাচ্ছে, তবুও আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, আপনাকে ইনভেস্টমেন্ট করতে থাকতে হবে। ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু আপনাকে বিশাল পরিমাণের কোনো টাকার প্রয়োজন নেই। আপনার প্রয়োজন হলে একটু একটু অর্থ দিয়ে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। যেটা প্রয়োজন তা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা, অর্থাৎ একটি সুনির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে, সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে ইনভেস্ট করতে হবে। আর সেই পদ্ধতিটাই হলো আপনাকে প্রতি মাসে ধারাবাহিকভাবে বিনিয়োগ করা বা এসআইপি করা। ব্যাস এইটুকুই। এইটাই যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি ফিউচারে কোটিপতি বা ধনী হতে পারবেন। আপনাকে কিন্তু বাজার কোন দিকে যাচ্ছে সেটা দেখলে হবে না। বাজার ঊর্ধ্বমুখী হতে পারে, আবার বাজার নিম্নমুখী হতে পারে। আপনাকে সমস্ত পরিস্থিতিতেই ইনভেস্ট করতে থাকতে হবে। কেননা বেশিরভাগ রিটেল ইনভেস্টার বা বিগিনার্স ইনভেস্টাররা
যে ভুলটি করে থাকে তারা মনে করে যখন দাম অনেক পড়বে তখন কিনবে, কিন্তু যখন দাম অনেকটা পড়ে যায় তখন তারা ভয় আর কিনতে পারেন না। তারা ভাবে যে মার্কেট যদি এর থেকেও আরও নিচে পড়ে যায়, তাই তারা সেই ভয় তার কিনতেই পারে না। আবার আবার যখন তারা মার্কেট ওঠার অপেক্ষা করে, কিন্তু যখন মার্কেট ওঠে তখন তারা ভাবে মার্কেট অনেকটা উপরে উঠে গেছে, আবার একটু নিচে আসলে তবে কিনবে। ফলে এই দোনোমনো করার জন্য তারা কিন্তু কখনোই মার্কেট ইনভেস্ট করতে পারে না, তারা কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারে না। তাই ভিউয়ার্স, আপনাকে সবসময় কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, সবসময় ধারাবাহিকতা রাখতে হবে, সমস্ত পরিস্থিতিতেই ইনভেস্টমেন্ট করতে থাকতে হবে। কেননা আপনি সমস্ত পরিস্থিতিতে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন সেটা কিন্তু আপনার অ্যাভারেজ হবে, এবং মার্কেটে যখন অনেক কম দামে ট্রেড করবে তখন আপনি বেশি সংখ্যক ইউনিট কিনতে পারবেন। আবার যখন আপনার মার্কেট একটু বেশি বেড়ে যাবে সেটা আপনি কিন্তু তার প্রফিটটা আপনি পাবেন। আবার মার্কেট যখন বেশি থাকবে তখন যদি আপনি না কেনেন তাহলে আপনি ভাববেন যে একটু নিচে আসলে কিনবেন, কিন্তু দেখবেন মার্কেট সেখান থেকে নিচে আসে না, আরও উপরে চলে যাবে। ফলে আপনি আর সেই যে কম দামে ইউনিটটা পেতেন সেটা না কিনে আপনি আরও বেশি দামে কিন্তু ইউনিট কিনবেন, ফলে আপনি কম সংখ্যক ইউনিট পাবেন। তাই আপনি যদি ধারাবাহিকভাবে ইনভেস্ট করতে থাকেন তাহলে আপনার কিন্তু এই দোনোমনো ভাবটা থাকবে না, আপনি মার্কেটের সমস্ত পরিস্থিতিতে আপনি ইনভেস্ট করতে পারবেন, অনেক শান্তিতে ইনভেস্ট করতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রক্রিয়াতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট সম্পূর্ণভাবে আবেগমুক্ত হবে, এবং আপনি সঠিক উপায়ে ইনভেস্ট করে আপনি কিন্তু ফিউচারে একটা বিগ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। কেননা এই আবেগের কারণেই আমরা কিন্তু সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারি না, এবং আমরা কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারি না। যখনই আপনি একটা ধারাবাহিকতা ইনভেস্ট করবেন তখন সেটা সম্পূর্ণ আবেগমুক্ত হবে, ফলে কিন্তু একটা ওয়েলথ ক্রিয়েশনের সম্ভাবনা উন্মুক্ত হয়। আর এই আবেগের ফাঁদে পড়েই কিন্তু বিগিনার্সরা এবং রিটেল ইনভেস্টাররা কিন্তু বেশিরভাগ তারা অর্থ হারান, অর্থ কিন্তু উপার্জন করেন না, তারা কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারে না, উল্টে তারা কিন্তু অর্থ হারান, তারা কিন্তু লস করে থাকেন। তাই ভিউয়ার্স, আপনি যদি মনে করেন যে আপনি একটা অত্যন্ত কিছু মেধার কাজ করবেন, আপনি একটা মাল্টিপ্লার স্টক খুঁজবেন এবং সেখানে ইনভেস্টমেন্ট করে কোটিপতি হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি সেটা কখনোই করতে পারবেন না। কারণ স্টক মার্কেটে মেধার থেকে কিন্তু সময়ের গুরুত্ব অনেক বেশি। আপনি স্টক মার্কেটে যত বেশি সময় দেবেন তত ভালো আপনি কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তাই ভিউয়ার্স, শেয়ার মার্কেটের মন্ত্রই হলো টাইম, অর্থাৎ দ্য স্টক মার্কেট রিওয়ার্ডস টাইম, নট ড্রামা। আপনাকে টাইমই আপনাকে কিন্তু ওয়েলথ ক্রিয়েট করে দেবে, কোনো নাটক বা হুজুগ কিন্তু আপনাকে স্টক মার্কেটে ধনী করবে না। তাই ভিউয়ার্স, আপনি যদি রাতারাতি স্টক মার্কেটে ধনী হতে চান তাহলে আমি বলবো এই বিজনেস আপনাদের জন্য নয়। এখানে কোনোভাবেই রাতারাতি ধনী হওয়া যাবে না। এখানে ধনী হতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে, আপনাকে ধারাবাহিকতা রাখতে হবে, একটি নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে চলতে হবে। আপনারা যদি কোনো বড় ইনভেস্টরকে দেখেন যারা ধনী হয়েছে, তাদের যদি হিস্ট্রি আপনারা দেখেন, তারা কিন্তু কেউ একদিনে ধনী হয়নি, তারা কেউ রাতারাতি বড়লোক হয়নি। তারাও ঠিক সেই ধৈর্য, সেই পেশেন্স, সেই একাগ্রতা, সেই কনসিস্টেন্সি তারা দেখিয়েছে, তবে তারা আজকে ধনী হয়েছে। তাই আপনাদেরকেও কিন্তু সেই সেম ফর্মুলা ইউজ করতে হবে। স্টক মার্কেটে টাইম এত ইম্পর্টেন্ট কেন? তার কারণ স্টক মার্কেটে টাইম আপনার অর্থকে কম্পাউন্ডিং করে, অর্থাৎ তাকে বৃদ্ধি করে। কম্পাউন্ডিং এর অর্থ হলো যা আপনার বিনিয়োগকৃত অর্থ থেকে যখন মুনাফা বা রিটার্ন আসা শুরু করে তখন সেই অর্জিত মুনাফা ও রিটার্নগুলো আবার নতুন করে মুনাফা তৈরি করতে শুরু করে। সহজভাবে বলতে গেলে আপনার ইনভেস্টমেন্ট আপনার জন্য কাজ করতে শুরু করে দেয়। যখন আপনি ঘুমিয়ে থাকেন তখনও আপনার অর্থ, আপনার ইনভেস্টমেন্ট আপনার জন্য ইনকাম করে। আপনার অর্থের উপর যে প্রফিট আসে সেই প্রফিট আবার নতুন করে ইনভেস্ট হয় এবং তার উপর আবার প্রফিট ক্রিয়েট করে, এবং যে প্রফিট আসে সেই প্রফিট আবার ইনভেস্ট হয় এবং তার উপর আবার প্রফিট ক্রিয়েট করে। এইভাবেই কিন্তু আপনার অর্থ কম্পাউন্ডিং হতে থাকে, হতে হতে
একটা সময় ফিউচারে গিয়ে কিন্তু একটা বিশাল অঙ্কের টাকা সৃষ্টি করে এবং ওয়েলথ ক্রিয়েট করে। এইভাবেই কিন্তু স্টক মার্কেটে আপনার একটা বিশাল অঙ্কের ইনভেস্টমেন্ট তৈরি হয়ে যায়। এইভাবে যদি আপনি স্টক মার্কেটে খুব ছোট ছোট অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করতে থাকেন একটা নির্দিষ্ট নিয়মে, একটা নির্দিষ্ট ধারাবাহিকতায়, তাহলেও কিন্তু আপনার ফিউচারে গিয়ে একটা বিশাল পরিমাণে সম্পত্তির সৃষ্টি করে। এর জন্য আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ইনভেস্ট করতে হবে এবং চেষ্টা করতে হবে যে একটু একটু করে এই ইনভেস্টের পরিমাণটা বাড়ানো। সেটা সামান্য হলেও আপনাকে কিন্তু তাতে একটু একটু করে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। তো ভিউয়ার্স, ঠিক এই কারণের জন্যই শেয়ার মার্কেটে সম্বন্ধে যাদের কোনো রকম জ্ঞান নেই এমন ব্যক্তিও কিন্তু খুব সহজেই সম্পদ গড়ে তুলতে পারেন, শুধুমাত্র তিনি যদি একটা লং টার্মের জন্য ইনভেস্ট করে থাকেন এবং নির্দিষ্ট নিয়মে ইনভেস্ট করতে থাকেন এবং কনসিস্টেন্সি যদি বজায় রাখেন, তাহলে তিনিও কিন্তু ধনী হতে পারেন। এবার চলুন আলোচনা করা যাক স্টক মার্কেটে বেশিরভাগ মানুষ ব্যর্থ কেন হয়, কেন তারা ধনী হতে পারে না। এর মূল কারণ কোনো রকম দুর্ভাগ্য নয়, এর মূল কারণ হলো তারা একই ভুল বারবার করতে থাকেন। উদাহরণস্বরূপ, কোনো স্টকের যখন দাম অনেক বেড়ে থাকে, রিটেল ইনভেস্টাররা বা বিগিনার্স ইনভেস্টাররা সেই সময় তারা কেনে। আবার যখন কোনো স্টক অনেক পড়ে যায় তখন তারা ভয় পেয়ে সেটাকে বিক্রি করে দেয়। আর তারা টেলিগ্রাম বা ইউটিউব বা কোনো পেপারের টিপস দেখে বা কোনো বন্ধু বান্ধবের থেকে পরামর্শ নিয়ে ব্লাইন্ডলি ইনভেস্ট করতে থাকে। কোনো পেনি স্টককে ইনভেস্ট করে ভাবে তারা কোটিপতি হবে এবং সেটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে থাকে। তারা রিস্ক না বুঝেই তারা কিন্তু পেনি স্টক বা খারাপ স্টকগুলিতে ইনভেস্টমেন্ট করে ফেলে। তারা ইনভেস্টমেন্টকে একটা এক্সাইটিং গেম মনে করে, কিন্তু বেসিক্যালি ইনভেস্টমেন্ট কোনো এক্সাইটিং গেম নয়। ইনভেস্টমেন্ট হলো একটা বোরিং পদ্ধতি যেখানে আপনারা কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে হবে, আপনাকে ইনভেস্টমেন্ট করতে থাকতে হবে এবং এই নিরস পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েট হয়। কোনো রকম এক্সাইটিং বা হুজুকে পদ্ধতির মাধ্যমে কিন্তু কখনোই ওয়েলথ ক্রিয়েট হয় না। তো ভিউয়ার্স, এখন আমি বিগিনার্সদের জন্য কিভাবে কোটিপতি হবে তার একটা ফর্মুলা আমি বলে দেবো। তো ভিউয়ার্স, যদি আপনি বিগিনার্স হন, আপনি যদি কিছুই না জানেন, তাহলে আপনার ইনভেস্টমেন্ট পদ্ধতিটা ঠিক কেমন হওয়া উচিত তার একটি সহজ ফর্মুলা আমি আপনাদের বলে দেব। সবার প্রথমে আপনি একটা ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করুন। এখন ইমার্জেন্সি ফান্ড কেন ক্রিয়েট করবেন? বড় অঙ্কের যখন টাকা আপনি বিনিয়োগ করবেন তখন সবার আগে আপনাকে কিন্তু ইমার্জেন্সি ফান্ড নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনার যদি কোনো কিছু টাকার প্রয়োজন হয় তাহলে আপনি কখনোই আপনার ইনভেস্টমেন্টকে বেছে দিয়ে সেখান থেকে টাকা নেবেন না। আপনার তার জন্য একটা ইমার্জেন্সি ফান্ড থাকা দরকার, যেখান থেকে যদি আপনার কোনো টাকার প্রয়োজন হয় সেই ইমার্জেন্সি ফান্ড থেকে আপনি টাকা নিয়ে ব্যবহার করবেন। কখনোই আপনার ইনভেস্টমেন্টে হাত দেবেন না, সেখানে আপনি বিক্রি করবেন না, সেটাকে বাড়ার জন্য সময় দেবেন এবং লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন। 2 নম্বর, আপনাকে কিন্তু সবসময় ইন্ডেক্স ফান্ড বা ইটিএফে বিনিয়োগ করতে হবে। আপনি যদি কোনো স্টকে ইনভেস্ট করেন তাহলে সেটা অনেক বেশি রিস্কি হবে। তার থেকে আপনি যদি কোনো ইন্ডেক্স ফান্ড বা ইটিএফে বিনিয়োগ করেন তাহলে সেটা কিন্তু কম ঝুঁকিপূর্ণ হবে, কেননা ইন্ডেক্স সবসময় লং টার্মে উপরের দিকে যায়, সেটা কখনোই নিচের দিকে যায় না। লং টার্ম সবসময় ইন্ডেক্স উপরের দিকে যায়, তাই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলে আপনার ঝুঁকি কম থাকবে। তাছাড়া ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলে আপনার টাকা কিন্তু অনেক বেশি ডাইভার্সিফাইড হয়, বিভিন্ন স্টকের মধ্যে সেটা ইনভেস্ট হয়ে থাকে, ফলে ঝুঁকি কম থাকে। তৃতীয়ত, আপনাকে এই ইনভেস্টমেন্ট কিন্তু নিজেকে করতে হবে, কারোর মাধ্যমে করবেন না। নিজে করলে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট থেকে কিছু শিখতেও পারবেন এবং অনেক বেশি কনফিডেন্স থাকবে। আপনি যদি কারোর মাধ্যমে করেন, সে কি করছে না করছে আপনি কিন্তু কিছুই জানবেন না, ফলে সেক্ষেত্রে আপনার মাথায় সবসময় একটা চিন্তা থাকবে। কিন্তু তার পরিবর্তে যদি আপনি নিজে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু সেটা অনেক কম ঝুঁকিপূর্ণ হবে, আপনি কনফিডেন্ট থাকবেন। নম্বর 4, প্রতি বছর আপনার বিনিয়োগকে বাড়ানোর চেষ্টা করতে হবে।
সেটা সামান্য পরিমাণে হলেও কিন্তু বাড়ানোর চেষ্টা করতে হবে। কেননা ছোট ছোট আপনার ইনভেস্টমেন্ট বৃদ্ধি কিন্তু ফিউচারে গিয়ে একটা বিশাল পার্থক্য সৃষ্টি করবে এবং আপনি কিন্তু অনেক বেশি লাভবান হবেন। পঞ্চমত, আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট 3 মাসের জন্য বা 1 বছরের জন্য করলে হবে না, আপনাকে সবসময় লং টার্ম প্ল্যান করতে হবে। আপনাকে ইনভেস্টমেন্টটা অনেক বেশি সময় ধরে করতে হবে, সেটা মিনিমাম 5 বছর হতে পারে এবং ম্যাক্সিমাম আপনার 20 বছর 30 বছর, যত বেশি করতে পারবেন তত বেশি আপনার ওয়েলথ ক্রিয়েট হবে। লাস্ট পয়েন্টটি হলো, স্টক মার্কেট কিন্তু আপনাকে নিখুঁত হতে হবে না, আপনাকে কোনো মাল্টিপ্যাক স্টক খুঁজতে হবে না, আপনাকে সমস্ত কিছু নিখুঁতভাবে করতে হবে না, আপনাকে কিন্তু নিখুঁত টাইমিংয়ে ইনভেস্টমেন্ট করতে হবে না। অর্থাৎ আপনাকে কোনো কিছুই নিখুঁতভাবে করতে হবে না, আপনাকে শুধুমাত্র ধারাবাহিকতা অর্থাৎ কনসিস্টেন্সি বজায় রাখলেই কিন্তু হবে। এর জন্য আপনার কোনো নিখুঁত আত্মবিশ্বাসের প্রয়োজন নেই, নিখুঁত জ্ঞানের প্রয়োজন নেই, নিখুঁত ইনভেস্টমেন্ট টাইমিংয়ের প্রয়োজন নেই। শুধুমাত্র ছোট ছোট বোকামিগুলো না করলেই আপনি কিন্তু ভবিষ্যতে একটা বিশাল অঙ্কের ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি বোকামি করে ভুল সময় আপনার ইনভেস্টমেন্ট বেঁচে ফেলেন, আপনি যদি ভুল করে বেশি দামে আপনি কিনে ফেলেন, বা আপনি যদি ভুল করে ভয়ে ইনভেস্টমেন্ট বেঁচে ফেলেন, বা আপনি যদি আরও বেশি গ্রেডি হয়ে কোনো খারাপ স্টক ইনভেস্টমেন্ট করে ফেলেন, এই ভুলগুলো না করলেই আপনি শুধুমাত্র ইন্ডেক্স ফান্ডে ধারাবাহিকভাবে ইনভেস্ট করেই কিন্তু আপনি বড়লোক হতে পারবেন। এবং শেষ পয়েন্টটি হলো ভিউয়ার্স, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি আপনার এই ইনভেস্টমেন্ট জার্নিতে আপনি অনেক কিছু দেখবেন, আপনি খুব ভালো সময়ও দেখবেন স্টক মার্কেটে, আবার খুব খারাপ সময়ও দেখবেন, কিন্তু আপনাকে কিন্তু কখনোই বিচলিত হলে হবে না। আপনাকে সমস্ত কন্ডিশনেই নির্লিপ্ত হয়ে থাকতে হবে। আপনি যেমন ইনভেস্টমেন্ট করছেন ঠিক তেমনই ইনভেস্টমেন্ট আপনাকে চালিয়ে যেতে হবে, কোনো রকম এক্সাইটেড হলে হবে না। যখন আপনার স্টক অল টাইম হাইতে থাকবে তখন আপনাকে এটা খুব ভালো অনুভূতি দেবে, কিন্তু যখন মার্কেট অত্যন্ত নিচে থাকবে তখন হয়তো আপনার ইনভেস্টমেন্ট অনেক কমে যেতে পারে, অথবা অর্ধেকেও বেশি কমে যেতে পারে, তবুও আপনাকে কিন্তু সেই কন্ডিশনেও নির্লিপ্ত থাকতে হবে এবং ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে হবে। এটাই হলো ইনভেস্টমেন্টের আসল সিক্রেট। তো ভিউয়ার্স, এই ছিল একটি আলোচনা যেখানে আমি আপনাদের বললাম যে আপনারা যদি স্টক মার্কেট সম্বন্ধে কিছুই না বোঝেন বা কোনো জ্ঞানই না থাকে, তার সত্ত্বেও কীভাবে আপনারা স্টক মার্কেটে খুব সহজ উপায় কোটিপতি হতে পারবেন তার একটা আমি নিয়ম আপনাদের বলে দিলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক করুন, আমার ভিডিও শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।